আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। কি খবর মেহেদি? আলহামদুলিল্লাহ কাকা, ভালো আছি। কি খবর মেহেদি? তোর ভাই নাকি অসুস্থ শুনলাম, ওই দিকের কি খবর? জি কাকা, ভাই অসুস্থ, ওর জন্য আপনার একটু আইসি, একটু দরকার ছিল। কি দরকার এখন ক? ভাই অসুস্থ, অপারেশনের জন্য 50,000 টাকা শর্ট, লেগে আপনাকে চাইছি। যদি আপনি দিতেন তাহলে উপকার হইতো। অনেক জনের কাছ থেকে চাইছি, পাইলাম না, পরে আপনার কাছে আসলাম। যদি দিতেন কাকা খুব ভালো হইতো। কি বলবো বেটা, ব্যবসা বাণিজ্য তো খুবই খারাপ। এখন তো ব্যবসার অবস্থা অতটা ভালো না। তো তুই তো আমার ভাস্তি হস, তুই তো টাকা দিয়া আমার দায়িত্বর মধ্যেই পড়ে। তো ব্যবসা বাণিজ্য তো খুব খারাপ। আমার কাছে বর্তমানে কোনো টাকা নাই, থাকলে তো অবশ্যই দিতাম। ও আচ্ছা কাকা, তাহলে আর কি বলবো। এবার ভাই শোনে দিকা, কি? ব্যাংকে 1 লাখ টাকা জমা দিয়ে আসে। এই যে টাকা। আব্বা একটা কথা বলবো? কি বল? মেহেদি তো আমার চাচাতো ভাই, তোমার কাছে তো টাকা ছিল, টাকা দিলে না যে? এই এত কথা বলতে বলছি তুই? তুই যা বলছি তাই কর। আচ্ছা ঠিক আছে, দাও। কি অবস্থা? এই তো রে, তোর কি অবস্থা? এই তো যাচ্ছে আর কি। এখানে বসে আছিস সেইভাবে? এমনি ভাল লাগছিল না, তাই বসে আছি। কি হয়েছে তোর? আরে কিছু হয়নি। তো তুই এমন দেখাচ্ছি কেন তোর? কি বলতো? আরে না, তেমন কিছু না রে, একটু টেনশনে আছি একটা বিষয় নিয়ে। কি হয়েছে খুলে বল। কি বলবো, শোন তাহলে। ভাইয়ের অপারেশন জন্য 50,000 টাকা শর্ট, পরে কাকার কাছে দিয়েছিলাম। হুম। তো কাকার কাছে আমি টাকা চাইলাম, দিল না। পরে বাড়ি আসার সময় এমন একটা কাহিনী দেখলাম, মানে ভাবতে পারিনি যে কাকা এরকম করতে পারে। তো তোর ছোট ভাইয়ের জন্য 50,000 টাকা লাগবে, তুই তোর কাকার কাছে গেছিস, আমাকে একবার জানাইছিলি? জানাবো, তোরা আপাতত বেকার মানুষ, টাকা পয়সা থাকে না তোর কাছে। আমিও তো বেকার, জানিসই তো। আমি টুকটাক কাজ করি, সংসার খরচের জন্য টুকটাক কাজ টাজ করি, জানিসই তো তুই সব। তুইও বেকারের লেগে তোর কিছু বলিনি। একবার জানাবি না বেটা? আপন মনে করিস না নাকি? না তা না রে, ওরকম কিছুই না, কিন্তু আচ্ছা। যাই হোক, তুই বিকেলে আমার সাথে একবার দেখা করতে পারবি? হ্যাঁ করা যায়, সমস্যা নেই, করবো না দেখ। তাহলে আমি তোরে ফোন দিব নি, তুই বিকালে হচ্ছে আমার সাথে একটু দেখা করিস। আর আমার একটু ধারা আছে, আমি গেলাম। ঠিক আছে, যা মামা, তাহলে থাক দেখা মামা, হবে। টেনশন করিস না। আচ্ছা। হ্যালো, মামা কই আছিস রে তুই? উপজেলায়। ও থাক, তাহলে আসতেছি আমি। আচ্ছা আয়। মামা। কিরে মামা, এখানে বসে আছিস? হ, কি করবো, ভালো লাগছে না। কি খবর তোর ভাইয়ের এখন? তো খবর বলতে গেলে টাকা তো চাইছি, কারো থেকে পাইলাম না। অপারেশনটা শুরু করা লাগবে, মা বারবার ফোন দিচ্ছে, টাকার ব্যবস্থা এখনো হয় নাই তার মানে? টাকার ব্যবস্থা করতে পারিনি। মামা এক কাজ কর, তুই এটা রাখ। এটা কি? টাকা আছে কিছু এখানে। কোথা থেকে পেলি তুই টাকা? তোর এগুলা নিয়ে টেনশন করা লাগবে না, তুই অপারেশনের ব্যবস্থা কর। যা মামা যা। তুই টাকা কই থেকে পেলি বলবি না আমায়? পাইছি কোথাও না কোথাও থেকে, এটা জানার দরকার নাকি? তুই যা। না, তুই হাইটে আসলি কে? তোর গাড়ি কো? আসলে মামা সত্যি কথা বলতে কি, গাড়ি নাই। মানে কি, তুই গাড়ি বিক্রি করে টাকা নিয়ে আসছিস? আরে মামা, এগুলা বিষয় নিয়ে চাপ নিস না। তুই তো আগে যা, তোর আগে যেটা প্রয়োজন তুই আগে সেটা কর। যা মামা, পরে দেখা করিস। তুই ঠিক করছিস কাজটা? তুই যা মামা, যা। ঠিক আছে। জীবনে কিছু কিছু মানুষ থাকে যাদের সাথে রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও রক্তের সম্পর্কের মতোই কাজ করে।